গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। এখন জানো সকাল 7টা বাজে, মঙ্গলবারে সকাল 7টা বাজে। আর আমি এই সময় থেকে আমি আমার আজকের ব্লগ শুরু করলাম। সকাল সকাল ছাদে চলে এসেছি। কেন বলো তো? ছাদে একটু কাজ আছে গো। আরও আগে আসলে ভালো হতো, কিন্তু নিচের কাজ ছিল, ঘর দৌ ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, যা যা থাকে কখনো কখনো তোমাদের সঙ্গে তো শেয়ার করি। তো সেই কাজগুলো ছিল, তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেল, 7টা বলতে পারো। আর এরপরে যদি আবার ছাদে আসি না, তাহলে রোদ উঠে যাবে। আর ওদিকে আবার টিফিন করাও আছে। কি বলো তো, ছাদে না একটা কাজ হয়েছে, তোমাদের বলছিলাম না যে ছাদেও একটু কাজ আছে, সেই কাজটা হয়েছে। তো তাই জন্যে ছাদটা নোংরাও আছে, আর তাছাড়া তোমার অনেক দিন ছাদ ঝাড়ও দেওয়া হয়নি। তাই জন্য চলে এসেছি সকাল সকাল ছাদে। আর কি ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, হিমের হাওয়া, যেটা খুব ভালো লাগছে। আর এই গাছটা দেখো আবার বেড়ে গেছে, আবার দেখো এই দেখো চলে আসছে, এই দেখো এই ডালটা দেখো আবার চলে আসছে, এই দেখো। ওই ভাঙতে হবে, কারণ আমাদের সেই বলছিলাম না, আম গাছের ডাল তো পুরো কাটা হয়নি, কাটাবো, এবার কাটাবো। একটার পর একটা লেগে আছে, বুঝলে তো? এটা করাবো, সেটা করাবো, ওটা করাবো, কত করাবো বলো। এইখানে দেখো কাঁচ রয়ে গেছে, এবার এখানে তো এই দেখো কাঁচ রয়ে গেছে। জানলাটা যখন খুলেছে তখন ভেঙেছে হয়তো, কিন্তু সেগুলো পড়েই আছে দেখো। কাজের পরেও, যে কোনো কাজের পরে দেখবে আরও যে কত কাজ থাকে। কালকে আর সময় পাইনি গো, নইলে কালকে এসে ছাদটা পরিষ্কার করতাম। কালকে দেখেছো তো বারান্দাটার অবস্থা কী ছিল, ওটাকে আগে করতে হতো না। আর এখানে কারো উপরে জানো প্লাস্টিক নেই, তাই এই কাপড়টা আছে, এটাতে করেই নিয়ে যাই, নিচে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেবো। ছাদটা গুছিয়ে পরিষ্কার হয়ে গেছে, একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার 3তলা ছোট্ট রুমটা, এটার অবস্থাও খুব করুণ গো। আগে লাইটগুলো জ্বালিয়ে নিই। হ্যাঁ যে আমি ছাদ পরিষ্কার করছিলাম, আর এসে দেখি ফুল বাবার জন্য টিফিন বানাচ্ছে। মেয়েরা না জানো তো সোনা মেয়েই হয়। ওই দেখো বাবার জন্য চিমনিটা চালিয়েছিস? হ্যাঁ, স্যান্ডউইচ বানাচ্ছি বাবার জন্য, অফিসে নিয়ে যাবে, ওখানে ওটা করি আমি ব্রেকফাস্ট, ওখানে খাবার মা বাবার জন্য, এখানেও করছি বাবার জন্য। ওখানেও করে, অনেক কিছু রান্না শিখে গেছে, ঘর পরিষ্কার করতে শিখে গেছে। রান্নার ডিপার্টমেন্ট না হলেও ঘরের কাজের ডিপার্টমেন্টটা আমার উপরেই থাকে, কারণ তোর দাম প্রসেনজিতের যেমন আমপর গোলমরিচ দিয়ে একটু। বিছানাপত্র উপরে সব ফুল তুললো, আমিও কিছু কিছু করলাম, আর কি মামে দুজনে মিলেই হলো। এগুলো সব ডিভানে রাখতে হবে, এগুলো রাখ। হ্যাঁ হ্যাঁ, ঝেড়ে নেই। আমার কাজ করবো আমি, সব মেয়ের সাথে সবে দেখা হয়েছিল, আমার সাথে দেখা হয়েছে। হ্যাঁ এই তো দেখা হয়েছিল। কাজ করতে করতে চলছে মারপিট। তুই কেমন যেন, তুই না কেমন যেন টাইট মতো। কেন রে ফুল, তুই টাইট মতো কেমন যেন, একটু নরম নস তুই। কালকের মতো, কালকে মাংস ফ্রাইড রাইস করেছিলাম, আজকেও লাঞ্চে মাংস আর ফ্রাইড রাইস করছি। পরপর দুদিন মাংস আর ফ্রাইড রাইস করছি, তার একটা আলোর ব্যাপার আসছে। এবার পরপর দুদিন মাংস আর ফ্রাইড রাইস কেন করছি, ফ্রাইড রাইস, তার কারণ হলো তোমার আজকে না ওই ভাইকে, ওগুলো আমার কাকার ছিল, আমরা তো জানোই এক বাড়িতেই থাকি, ওখানে
বাবার বাড়িতে সবাই এক বাড়িতেই থাকি, তোমাদের সঙ্গে অনেক সবসময় শেয়ার করি। কাকার ঘর, আমাদের ঘর, জ্যাঠার ঘর। তো আমার কাকার ছেলে বহু বছর পর, 16 বছর পর আমাদের বাড়িতে এলো। কালকে এসছে রাতে, আজ আবার চলেও যাবে। দাঁড়াও, ফুল গেছে, এসে বলছি। ফুল গেছে তোমার, বাজারে গেছিল, চলে এসছে টুকটাক টুকটাক যা। আর কালকে যখন ওরা সন্ধ্যাবেলা এসেছিল তখন রান্না হচ্ছিল, এবার টিকু রান্না করেছে ওদের জন্য, তাই জন্য আর খাওয়ার কথা কালকে বলিনি, আজকে খাওয়ার কথা বলেছি। ভেবেছিলাম প্রথমে মাছের ঝোল টোল, ডাল ভাত যেরকম হয় সেরকম করে দেবো। তারপর একটুখানি খারাপ লাগছিল যে কালকে রান্না করছিলাম, ওরা তখন এসেছে, তা আজকে যখন খেতেই বলছি, আমার জানো তো বেশ খানিকটা ফ্রাইড রাইস, তারপরে মাংস রয়ে গেছে। আবার এই যে চাল ধুয়ে নিলাম, তো আবার একটুখানি ফ্রাইড রাইস করছি। আর মাংস বানালাম ফুলকে দিয়ে, মাংস করে নিচ্ছি। মাছ ফ্রিজে কাতলা মাছ রয়েছে, পার্শে মাছ রয়েছে, তো থাক, ওরা না ফ্রাইড রাইসটাই ভালো খাবে। আগে ফ্রাইড রাইসটা করবো, কারণ টিপুকেও আসতে বলেছি। তো তোমার যদি ছোঁয়াছানি লেগে যায় না মাংসের, তাহলে ও আর খেতে পারবে না। ওকেও আসতে বলেছি, ওকে বললাম যে তোর সাথে তুইও চলে আয়, ফ্রাইড রাইসের সঙ্গে একটু আলুর দম করে দেবো, তুই তো ভালোই খাস। বলে দিদি তাহলে আমি আসছি, আমার জন্য আলুর দম করতে হবে না, আমি আলু ফুলকপি কষা কষা করে বাড়িতে করেছি, তো আমি তরকারি নিয়ে চলে আসছি, তোর বাড়ি থেকে ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তো ফ্রাইড রাইসটা আগে নিরামিষ করে সাইডে রেখে দেবো, তারপর মাংসটা করবো। রান্না করতে করতে জানো তো চেষ্টা করতে হবে মুছে পরিষ্কার করে নিতে, বা বলতে পারো এভাবে গুছিয়ে গুছিয়ে রাখি বলে না, কখনো সেই অর্থে নোংরা হয়নি। ভাইরা চলে এসেছে, আমারও রান্না চলছে। আর আমার সোনা মেয়ে দেখো এখানে পুজো করছে, ও কিন্তু অনেক কাজ করে। পুজো শুরু হচ্ছে মানে পরিষ্কার করছে, ঘর মুছছে, ঠাকুর ঘর পরিষ্কার করছে। তো এত বকা খায়, তাও ওর যে কি প্রিয় আমার নাইটিগুলো পরাতে আমি বুঝি না। জামা কাপড় জানো, জামা কাপড় আমি কি করবো বুঝতে পারি না। তো সে আমার নাইটিটার পরা চাই। আমার রান্না এখন একটু বাকি আছে, কিন্তু গেস্ট চলে এসেছে জানো তো খেতে, সঙ্গে করে আইসক্রিম নিয়ে। হ্যাঁ দেখো, অনেক দিন পর জানো তো ভাইটা আমার এলো। ওরা যখন ছোট ছিল না, তখন মা বাবাদের সাথে অনেকবার এসেছে, কিন্তু তারপর বড় হয়েছে, চাকরি বাকরি পেয়ে গেছে, তারপর বিয়ে থাওয়া হয়েছে, আর তারপর ও তো বাড়িতে থাকে না, যেখানে পোস্টিং সেইখানে থাকে, তাই জন্য ওর না আর আশাই হয়নি। আর ফুলের বিয়েতে আসতে পারিনি, সেটা ওদের সবার আফসোস। যারা যারা আসতে পারিনি, ম্যাক্সিমামই এসেছিল, কিন্তু কয়েকজন আসতে পারেনি, সেটা বড্ড আফসোস ওদের। কী করা যাবে, ডিউটির ব্যাপার, ছুটি ম্যানেজ হয়নি। আমার জানো তো স্নান হয়নি, কিন্তু ভাইদেরকে খেতে দিয়ে দিচ্ছি, ওরা এসে গেছে, কারণ দেরি হয়ে যাচ্ছে। আমার একটু দেরি হলো রান্না করতে, ও আবার বেরিয়ে যাবে, ওই জন্যে। হ্যাঁ, ওটা হচ্ছে শুধু ভালো লাগে না। এই যে মিডিয়ামটা দিচ্ছি ছেলেকে, কিন্তু আমার বড় ঠ্যাংটা আমি আমার আজকে ভাইকে দিয়েছি। ও মানে আমি কিছু পেলাম না আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, সহ্য করে নিলাম। দুঃখ দর্দ পীড়া দিয়ে ভাত খাচ্ছি, দেখবি তো পিসিমণি বাড়ি। এই যে বাবু, নেবু লাগাচ্ছিস, নেবু। তো ভাইরা খাচ্ছে, খাক। আমার দিকের বিয়েতে, তোর বিয়েতে আসবে, তোর বিয়েতে আসবে, তোর বিয়েতে ফুলেই না, অনুষ্ঠান না করলে ওর বাবার সাথে সম্পর্ক রেখে দেবো। আর
বাড়ি এসে বানি না, ওটা 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 বিক্রি করে নিয়ে এসে খাবো। ও শোয়ার কি হয়েছে আমি তো সেটাই বুঝলাম না যে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গেলে। মধ্যে হ্যাঁ যাবো দেখতে কয়েকদিনের মধ্যে। এইবারটা আমি খাবো, খেয়ে নিই একবারে চান করি, কারণ খেয়ে নিই তারপর চান করব। এইখানে অবস্থা দেখো, এইখানে এই যে আমি সাজিয়েছি, ও রিং লাইট টাইট সব জ্বালিয়েছে, এইখানে ও ছবি তুলবে। দেখো আমি একটা রিলস বানিয়েছি বিকেলবেলা, তার জন্য সাজিয়েছিলাম একটু ফুল টুল দিয়ে। তোমাদেরকেও দেখাই আমার সকল ফুল সব এখানটা আবার পড়েও গেছে হাওয়াতে, সব সব আমার গাছের, জানো তো। দাঁড়া এটা ঠিক করে দিই, সব ফুল আমার গাছের। এই দেখো এখানটা আমি বিকেলবেলা একটা রিলস বানিয়েছি আমার ফেসবুক অ্যাকাউন্টের জন্যে। তো ফুল এখানে ছবি তুলবে, যে মা এত সুন্দর করে সাজিয়েছো তুমি, এগুলো কিচ্ছু সরিও না, আমি ছবি উঠাবো। আমি উঠা, এই দেখো কেমন লাগছে বলো তো, সাজিয়েছি যে কেমন হয়েছে বলো। সবটাই তো আমার ঘরের ফুল, গাছের ফুল। একটু গুছিয়ে দিই, এই দেখো। এবার মেয়ের সাথে আমিও একটা সেলফি তুলছি, সেলফি তুলে নিই। ও যাচ্ছে মেলাতে বন্ধুদের সাথে, ও তুলুক ছবি। ও ছবি তুলছে এখানে একটু, যে মা এত সুন্দর করে সাজিয়েছো। ফ্যান না বন্ধ করলে কিচ্ছু শুনতে পাবে না, তো ওরই কাজে আমাকে একটু বেরোতে হচ্ছে। আমি বেরোচ্ছি আর ও যাচ্ছে বন্ধুদের সাথে মেলাতে। আজকেই আমার আর ওর মেলায় যাওয়ার কথা ছিল, তো আজকে কাজ পড়ে গেল, ওরই কিছু কাজ আছে যেগুলো করে দিতে হবে। তো আমি কাজটা মিটিয়ে আসি, ও মেলা থেকে আসুক। আর এখন বন্ধুরা রাতের 8টা বাজে, একটুখানি সকল কাজ সেরে টেরে গানটা নিয়ে বসলাম, কারণ আজ না মঙ্গলবার হয়ে গেছে, কাল সকালে দাদা আসবার। এই সপ্তাহে সত্যি কথা বলতে তেমন একটা গান প্র্যাকটিসই করিনি, বসিনি, চূড়ান্ত ফাঁকি হয়েছে, তো একটুখানি গানটা করি। আর বন্ধুরা আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। আর কোনো রকম সন্ধ্যের পরে ভিডিও করতে পারিনি, সম্ভবও হয়নি। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলকে জানাই শুভরাত্রি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীতে দেখাবে নতুন আর একটি ব্লগে। বাই, টাটা।